বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে আইবিএস, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস। তাহলে চলুন শুরু করি। আজকের বিষয় আইবিএস কি, কারণ, লক্ষণ, চিকিৎসা বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা দেখি আইবিএস কি। আইবিএস এর পূর্ণ রূপ ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ সংক্ষিপ্ত বলা হয় আইবিএস। আইবিএস একটি দীর্ঘমেয়াদী হজম সংক্রান্ত সমস্যা যা বৃহদান্ত্রকে প্রভাবিত করে এবং পেটে ব্যথা ও অনিয়মিত মলত্যাগ ঘটায়। অর্থাৎ যেখানে হজম হজম হয়, আমাদের খাবার যেখানে হজম হয় সেগুলোই অন্ত্র বলা হয়। তাহলে আইবিএস কি? আইবিএস একটি হজম সংক্রান্ত সমস্যা যেখানে কি বৃহদান্ত্রকে প্রভাবিত করে, পেটে ব্যথা হয়, অনিয়মিত মলত্যাগ ঘটায়। আইবিএস এর কারণ সমূহ কি? কারণের মধ্যে হচ্ছে অন্ত্র ও মস্তিষ্ক সংযোগের সমস্যা। আবারও বলছি, অন্ত্র মানে যেখানে আমাদের হজম শক্তি, অর্থাৎ হজম হয়, আমাদের খাবার যেখানে হজম হয়, হজম হওয়ার নালী। অন্ত্রে প্রদাহ, অর্থাৎ যে জায়গায় আমাদের হজম হয় সেই জায়গায় কি হয়? ব্যথা। মানসিক চাপ, উদ্বেগের কারণেও আইবিএস হতে পারে। নির্দিষ্ট কিছু খাবার বা পানীয়, জীবাণুর ভারসাম্যহীনতা, এগুলো হচ্ছে আইবিএস এর কারণ। আইবিএস এর লক্ষণ সমূহ কি? আইবিএস এর লক্ষণ সমূহের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা পেটে ব্যথা হবে, মুচড়ানো, অর্থাৎ পেটে ব্যথা করবে এবং পেট মুচড়ানোর মতো ভাব দেখা যাবে। পেট ফোলা ও গ্যাস, পেট ফুলে যাবে এবং পেটে প্রচুর পরিমাণে গ্যাস হবে। ডায়রিয়া হওয়া, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, বমি বমি ভাব, ক্লান্তি, অস্বস্তি দেখা যেতে পারে। এর পাশাপাশি সেক্সুয়াল সমস্যাটাও দেখা যেতে পারে। আইবিএস এর প্রাথমিক চিকিৎসা কি? প্রাথমিক চিকিৎসার মধ্যে আপনাকে প্রচুর পরিমাণ জল বা পানি পান করতে হবে, ঘাসযুক্ত খাবার ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট ও ব্যায়াম করতে হবে। ট্রিগার খাবার এড়িয়েছেন, অর্থাৎ যে খাবারগুলো খেলে আপনার পেটে হজমের সমস্যা হয়, আপনি হজম করতে পারেন না, সেগুলো থেকে আপনি সবসময় দূরে থাকবেন। কারণ খাবারের একটা বিষয় জটিল, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অর্থ হচ্ছে যে আমরা যে খাবারটা খেলে আমাদের পেটে হজম হচ্ছে না, সেটা আমরা থেকে দূরে চলবো। কারণ এর কারণে আমাদের আইবিএস সমস্যাটা দেখা যেতে পারে, কারণ আমাদের হজম শক্তিতে সমস্যা হয়ে যায়। আইবিএস এর হোমিওপ্যাথিক চিকিৎসা কি? হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ অনুযায়ী সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে আইবিএস নিরাময়ে সাহায্য করে থাকে। আপনাদের বা আপনাদের আশেপাশে কারো আইবিএস সমস্যা থাকলে আপনারা নিঃসন্দেহে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন। আশা করি আপনাদের আইবিএস থেকে আপনারা দ্রুতই আরোগ্য লাভ করবেন। আপনাদের যদি কোনো বিষয় জানতে বা চিকিৎসা পরামর্শ প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পাবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আপনারা যে কোনো সময় আমার সাথে কলে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন প্রতিদিন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। ধন্যবাদ। চর্ম, যৌন, মানসিক, শ্বাসকষ্ট, ক্যান্সার, ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক, বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
সরকারি রেজিস্ট্রেশন নাম্বার H1677। প্রতিষ্ঠাতা ও পরিচালক 1. সুসার হোমিওপ্যাথিক স্কুল। 2. সুসার মেডিকেল সার্ভিসেস। 3. ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার। চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম 017038624990। বিশেষ বার্তা 1. অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়। 2. সবসময় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। 3. নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।